গাজীপুরের কালীগঞ্জে 1971 সালের 1 ডিসেম্বরে ভয়াবহ গণহত্যা সংঘটিত হয়। কলাপাড়া ন্যাশনাল জুট মিলের ভেতরে এই গণহত্যা চালায় পাকিস্তানি হানাদার বাহিনী। নিহত হন শতাধিক নিরস্ত্র বাঙালি। জাহাঙ্গীর আলমের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। গাজীপুরের ন্যাশনাল জুট মিলে প্রবেশ করে পাকিস্তানি সেনাবাহিনী। মিলের কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে ব্রাশ ফায়ার করে নির্মমভাবে হত্যা করে। মুক্তিযোদ্ধাদের সঙ্গে সংঘর্ষের প্রেক্ষিতে তারা এই এলাকায় অভিযান চালায় এবং মিলের ভেতরে আশ্রয় নেয়া লোকদের হত্যা করে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। স্থানীয়রা জানান, মিলের কিছু কর্মচারী ও শ্রমিক মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করতেন বলে পাকিস্তানি বাহিনী এই এলাকাকে লক্ষ্যবস্তু হিসেবে বেছে নেয়। একটি চিঠি পাওয়া যায় যেখানে মুক্তিযোদ্ধাদের সহযোগিতার কথা উল্লেখ ছিল, যা পাকিস্তানি বাহিনীর হাতে পড়ে এবং তারা প্রতিশোধ হিসেবে এই গণহত্যা চালায়। 1 ডিসেম্বর 1971 সনে ন্যাশনাল জুট মিলে 142 জনকে নির্মমভাবে পাক হানাদার বাহিনী হত্যা করে এবং সেই হত্যায় এই হৃদয় বিদারক ঘটনার জন্য আমাদের এলাকাবাসী সবাই কান্নাজড়িত কণ্ঠে ন্যাশনাল জুট মিলে যায় এবং সবাইকে সান্ত্বনা দেয়। মুক্তিযোদ্ধা ও নিহতদের স্বজনরা জানান, সারা দিন ধরে চলে এই হত্যাকাণ্ড। মুক্তিযোদ্ধাদের স্বজন হিসেবে সরকারের কাছে যথাযোগ্য মর্যাদার দাবি জানান তারা। 9 মাসের গর্ভে ছিলাম, আমাদের বাবার মুখটা পর্যন্ত দেখি নাই, কিন্তু দুঃখের বিষয় আজকে পর্যন্ত আমাদের বাবার কোনো সনদ হয় নাই। আমার বাবা কোনো মুক্তিযুদ্ধের সম্মান পায় নাই। আমার বাবা মারা গেছে, আমার ভাই আলাদা 1 বছর হলে। আমরা খুব কষ্ট করে বড় হয়েছি, আমার মা তো খুব কষ্ট করে বড় হয়েছে। এই ঘটনার পরে একটি শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়। প্রতি বছর এই দিনে সেখানে নানা আয়োজনে গণহত্যা দিবস পালিত হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।